ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ধামাখালীতে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি পৌঁছলেন ধামাখালীতে। বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন ধামাখালীতে। हम लोग लाइव में शुभेंदु दा को बताइए। सूर्यो हमें सूर्यो শুভেন্দু অধিকারী সহ 6 বিজেপি বিধায়ক তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ধামাখালীতে এবং স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, বিশাল লামা, অগ্নিমিত্রা পাল, সুমিতা সিনহা রয় এবং তার সঙ্গে তাপসী মণ্ডল, 6 বিজেপি বিধায়ক তারা ইতিমধ্যেই পৌঁছেছেন ধামাখালীতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বল, আমরা যে ছবি দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা এসছেন, তাকে কি বাধার সম্মুখীন এখনো হতে হয়েছে? আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন ধামাখালীতে এবং এই মুহূর্তে বিজেপির 6 বিধায়কদের প্রতিনিধি দল তারা পৌঁছেছেন। পুলিশ আধিকারিকদের তরফে বাধা দেয়া হলো শুভেন্দু অধিকারীকে, সেই ছবি দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। ভেঙ্কটেশ্বর, আমরা যে ছবি দেখতে পাচ্ছি ধামাখালীতে আটকানো হয়েছে শুভেন্দু অধিকারীকে। একদমই ধামাখালী যে বাস স্ট্যান্ড বাজার এলাকা, সেখানে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে আসছে, সেখানে দেখা যাচ্ছে সেখানে ব্যারিকেড রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে মাইকিং করা হচ্ছে, নতুন করে তারা জারি রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পন্থায় কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে পুলিশ আধিকারিকদের সঙ্গে শুভেন্দু অধিকারী জানতে চাইছেন আদালতের অনুমতি দিয়ে এসছেন কি কারণে তাকে আটকানো হলো, সেই বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলতে শুভেন্দু অধিকারী জানতে চাইছেন কি কারণে কি করলেন তারা। এই নিয়ে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তাকে কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে থেকে কথা বলছেন। এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি ভেঙ্কটেশ্বর, শুভেন্দু অধিকারী তার হাতে করে কোর্ট অর্ডার সঙ্গে নিয়ে গেছেন, সেই পেপারস তিনি পুলিশকে দেখাচ্ছেন। পুলিশের তরফে কি জানানো হচ্ছে? দেখো, পুলিশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে জানানো হলো যে 144 জায়গা জারি করা হয়েছে, ফলে তিনি কোথাও যেতে পারবেন না। কিন্তু শুভেন্দু অধিকারী নিজে একেবারে কলকাতা হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডার নিয়ে এসছেন এবং কি অর্ডারে লেখা রয়েছে সেটা কিন্তু পুলিশ আধিকারিকদের তিনি পড়ে শোনাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ধামাখালীতে শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে এবং বিজেপির কর্মী সমর্থকরা তারা সেখানে উপস্থিত রয়েছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তাকে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। ব্যারিকেডের কাছে গিয়ে তার গাড়ি দাঁড়িয়ে যায় এবং এই মুহূর্তে তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। হ্যালো, হ্যাঁ ফোন দিলো ফোন দিলো ফোন দিলো হাইকোর্টের পারমিশন তারপরেও আপনি আমাকে আটকালেন এবং আপনি বললেন যেতে পারবেন না। আপনাকে দুটো কথা বলে দিলাম, এক হচ্ছে নতুন করে সকাল 144 ইম্পোজ করা হয়েছে। 144 এর সঙ্গে myself and শঙ্কর ঘোষ not related. We are exempt because Honorable High Court yesterday passed an order that LOP Shankar Ghosh MLA Siliguri may go this area. Particularly এই অর্ডারে আছে সন্দেশখালী ব্লক সন্দেশখালী প্রপার জিপি। আপনি আমাকে আটকাচ্ছেন, আমাকে আটকাচ্ছেন, আপনি হায়ার জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করছেন। ইটস এ ভেরি আনফরচুনেট। আমি ওনাকে রিসিং করতে বলবো, আমি এখানে 1 ঘন্টা ওয়েট করবো উনি রিসিং করেন কিনা। আমরা মারপিট করতে পারবো না, ওরা আইন মানে না, আমি আইন মানি। আমি 1 ঘন্টা ওয়েট করবো, উনি না করলে আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে কলকাতা হাইকোর্টে যাব এবং মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রের কাছে
আমি আমার লয়ারকে নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করব, আমি গাড়ি ঘুরাবো and rush to the Calcutta High Court. If necessary, in front of Calcutta High Court, maintaining the law, আমি রাস্তায় পিচ রাস্তায় বসবো। মমতা সরকার তার পুলিশ কলকাতা হাইকোর্টকে মানছে না। They are challenging this order. দেখুন আমার সঙ্গে 144 সম্পর্ক নেই, 144 স্যাটিসফাইড হয়েছে, নতুন ইম্পোজ করেছেন, কিন্তু আমার এবং শঙ্কর ঘোষের যে অর্ডার আছে সেটা তো স্টে হয়নি, সেটা তো স্টে করবে কে? হায়ার জুডিশিয়ারি, দ্যাট মিন্স ডিভিশন বেঞ্চ অফ সুপ্রিম কোর্ট। নো পয়েন্ট অফ ভিউ আই এম কারেক্ট, হি ইজ রং। মমতা কাঁপছে ভয়ে থরথর করে, চোর মমতা, চোর মমতা কাঁপছে ভয়ে। কি গোপন করে আছে মমতা? শুভেন্দু তাকে যেতে দেওয়া হয় না, কোন আইনে বলা আছে? What is the section 144? What is the section 44 stated? This Mamata is hiding some wrongful thing. That's why he is using, she is using police force. সব জায়গায় লয়ার সব জায়গায় মিলতে আমরা চলে যাব আমাদের প্রতিনিধি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ যে বিজেপি বিধায়করা সেখানে পৌঁছেছেন, কি বক্তব্য তাদের, এবং পুলিশের সঙ্গে তাদের যে বচসাও ছিল, পুলিশের আধিকারিকরা সামনের সারিতে এখনো দাঁড়িয়ে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, পুলিশের তরফেও বা কি বলা হচ্ছে? পুলিশের তরফ থেকে এই যে ধামাখালি বাস স্ট্যান্ড, সেই ধামাখালি বাস স্ট্যান্ড সংলগ্ন জায়গাতে 144 ধারা নতুন করে জারি করা হয়েছে এবং পুলিশের বক্তব্য হচ্ছে সেখানে প্রবেশ করা যাবে না, যদিও শুভেন্দু অধিকারী বলছেন যে তার প্রবেশ করার এখানে অধিকার রয়েছে, তার সেই বিষয়ে তিনি কথা বলছেন এবং এইখানে দাঁড়িয়ে তার বক্তব্য তিনি যাবেন এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন। কিন্তু এখনো পর্যন্ত এখান থেকে 144 ধারা জারি করা হয়েছে এবং ধামাখালি বাস বিজেপি তত বাড়বে। করে বেড়াচ্ছে, ওনারা তো পড়াশোনা করে এত বড় হয়েছে, মমতা পড়ে নেই তো ওনারা তো পড়াশোনা করছে। Have you read 144? Yes, You know what are the restrictions? He is the Do you have any shame? central cadre. He is controlled by the MHA. He is saying two sentences. One, case 144 order already imposed this area today early morning 9 a.m. One. Second thing, that's okay. Second thing, the state government, as per his version, already they are going to division bench. Division bench. They are expecting, he said, ये स्टेट गवर्नमेंट डिवीजन बेंच में चला गया, इसलिए आपका ऑर्डर एग्जीक्यूट नहीं है। सीधा आई एम लीडर ऑफ अपोजिशन, 2.28 crore people voted in favor of our party BJP. I am representing them. इस तरीके से व्यवहार भाषा दिखा He is challenging judiciary, higher judiciary. It's a very alarming. It's a very alarming. The main pillar of the constitution, they are challenging Mamata police, a senior IPS, challenging Calcutta High Court order. वो लोग को रीथिंक करने के लिए मैं मौका दे रहा हूँ। 11-10 बजे 12-10 में मैं सीधा गाड़ी घुमा के कलकत्ता हाईकोर्ट আমাদের প্রতিনিধি জিয়াউলের থেকে জানতে চাইবো, শুভেন্দু অধিকারী যে কর্মসূচির কথা বললেন, জিয়াউ তোমার থেকে আরেকবার জানতে চাইবো তিনি কি করবেন বললেন। একদম দেখো, একেবারে ধামাখালি যে বাজার, সেই বাজারের বাস স্ট্যান্ডের কাছেই একেবারে
সকাল থেকে এই যে শুভেন্দু অধিকারী আসছেন তার আগেই কিন্তু এখানে বাসের শক্তভক্ত ব্যারিকেড, তারপরে 144 ধারা জারি। পুলিশ ইতিমধ্যে বারবার মাইকিং করছেন অবৈধভাবে, অর্থাৎ যেহেতু পুলিশ এখানে 144 ধারা জারি করেছে, কোনো রকম ভাবে জমায়েত করা যাবে না, অর্থাৎ আপনার এলাকা ছাড়ুন, এই ধরনের বারবার মাইকিং করছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী তাকে যেমন আটকেছে সিপিএম এর বিন্দা, তারা তাকেও কিন্তু এখানে আটকেছেন এবং তাদের স্পষ্ট দাবি যে আমরা 4 জন শুধুমাত্র এলাকায় যাবো, মহিলাদের সঙ্গে কথা বলবো, যে দিনের পর দিন অত্যাচারিত হয়েছে তাদের কাছে পাশে থাকার জন্য সেখানে যাবো এবং তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু তাদেরকেও পথ আটকা ইতিমধ্যে বিন্দা কারা সরাসরি বললেন যে তিনি কিছুক্ষণের মধ্যে এখানে অপেক্ষা করবেন, যদি না যেতে দেয় তাহলে তারা হাইকোর্টে যাবেন, অর্থাৎ তিনি আজকের মধ্যেই দুপুরের মধ্যেই তিনি হাইকোর্টে যাবেন। কেন তাদেরকে অবৈধভাবে আটকানো হচ্ছে? দিনের পর দিন মহিলা ঘরে লাঞ্ছিত, মহিলারা বিভিন্ন রকম সন্ত্রাসের শিকার, তাহলে মহিলাদের সঙ্গে শুধুমাত্র কথা বলছে এবং শুধুমাত্র 4 জনের প্রতিনিধি দল আমরা সেখানে যাবো, কিন্তু তাদেরকেও পথ আটকানোকে এর মধ্যে কিন্তু একেবারে যে একদিকে পুলিশের ব্যারিকেড, সেখানে শক্তভক্ত ব্যারিকেড, কোনো রকম ভাবেই সেখানে ঢুকতে দেওয়া হবে না। এবং ইতিমধ্যেই বিজেপির আরো নেত্রী সেখানে এসছেন, অর্থাৎ তারা তাদেরও অগ্নিমিত্রা পাল তিনি স্পষ্টভাবে জানেন হাইকোর্টের নির্দেশ আমাদের কাছে রয়েছে, তারপরেও কেন পুলিশ আটকানো হচ্ছে, আমাদেরকে যেতে দিতে হবে এলাকায়। ফলে তিনি কিন্তু ঘটনাস্থলে এলেন এবং এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনিও কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন যে তাদেরকে কেন এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মধ্যে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছেন, তাদেরকে এলাকায় ঢুকতে দিতে হবে, ফলে তারা এই মুহূর্তে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং বুঝতেই পারছো তারা কিন্তু সব রকম ভাবে চেষ্টা করছেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কোন রকম ভাবেই এলাকা 144 যারা আপনার এখানে থাকবেন এখান থেকে সরে যান। কিন্তু তাদের দিক থেকে তারা হাইকোর্টের নির্দেশ, অর্থাৎ সেখানে কি নির্দেশ নিয়ে এসছেন যে তাদেরকে এলাকায় ঢুকতে দিতে হবে, কিন্তু পুলিশ অবৈধভাবে তাদেরকে পথ আটকেছেন এবং 144 ধারা জারি করেছেন যাতে কোন রকম ভাবে তারা। তুমি আমাদের সঙ্গে রাখো, নজর রাখো পরিস্থিতিতে। আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি ওঙ্কার রয়েছেন, ওঙ্কারের থেকে জানতে চাইবো। ওঙ্কার, হাইকোর্টের অর্ডার রয়েছে শুভেন্দু অধিকারীর হাতে, তিনি সেই পেপারটা দেখাচ্ছেন এবং তিনি দাবি করছেন এই 144 ধারার অন্তর্গত তিনি এবং বিধায়ক শঙ্কর ঘোষ এই দুজন নন, তিনি দাবি করছেন সেই রকম। কিন্তু এরপরেও পুলিশের তরফে কি যুক্তি দেওয়া হচ্ছে, কি কারণে তাকে আটকানো হচ্ছে? দেখো, পুলিশের তরফ থেকে যে যুক্তি দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে এই ঠিক ধামাখালী বাস স্ট্যান্ডের আগে আটকানোর, তা হচ্ছে গিয়ে যে নতুন করে 144 ধারা কিন্তু জারি করা হয়েছে এবং এই 144 ধারা জারি করার দরুন এইখান থেকে কিন্তু কোনোভাবেই কেউ এগোতে পারবেন না এবং এগোলে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই কারণের জন্যই কিন্তু পুলিশের তরফ থেকে এই ধামাখালী বাস স্ট্যান্ডের সামনেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছে এবং শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, একাধিক বিজেপি বিধায়ক তাদেরকেও কিন্তু আটকে দেওয়া হয়েছে ঠিক ধামাখালী বাস স্ট্যান্ডের সামনে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেরকম ভাবে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এগোতে চাইছেন এবং এগিয়ে যেখানে গার্ডজেল করা হয়েছে তার পাশে কিন্তু দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে তিনি কিন্তু পুলিশের সঙ্গে কথা বলছেন এবং তার একটাই বক্তব্য যে তার কাছে হাইকোর্টের রায় আছে, যেই রায় দরুন তিনি কিন্তু সন্দেশখালীতে যেতে পারেন। সেই রায় কিন্তু পুলিশ কোথাও দাঁড়িয়ে একটা মানছেন না, সেই বিষয় সম্পর্কে তিনি কিন্তু পুলিশের সঙ্গে কথা বলছেন। পুলিশের তরফ থেকেও কিন্তু একটা বিষয় বলা হচ্ছে বারংবার করে যে নতুন করে 144 ধারা জারি করার দরুন তিনি কিন্তু ভেতরের দিকে যেতে পারবেন না। এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়ক যারা রয়েছেন তারা কিন্তু রাস্তার উপরে, অর্থাৎ ধামাখালীতে দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে সান্নিকে জানিয়ে রাখবো যে এইখানেই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বসে পড়লেন এই মুহূর্তে রাস্তার ওপরে তিনি কিন্তু বসে পড়লেন ধামাখালী বাস স্টপের একদম সামনে, যেখানটাকে আটকে দেওয়া হয়েছে, তার কনভয় আটকে দেওয়া হয়েছে, ঠিক সেখানেই কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা রাজ্যের তিনি কিন্তু বসে পড়েছেন এবং বসে তিনি জানাচ্ছেন যে তিনি বিক্ষোভ প্রতিবাদ দেখাবেন। তার কাছে আদালতের রায় থাকা সত্ত্বেও সন্দেশখালী তাকে যেতে দেওয়া হচ্ছে না। তার যেটা বক্তব্য যে সেখানে গিয়ে অত্যাচারিত নিপীড়িত যে সমস্ত মানুষ বা মহিলা তাদের সঙ্গে তিনি কথা বলতে চান এবং মানুষের সঙ্গে। বেশ ওঙ্কার, আমরা এদিকে নজর রাখবো। আমরা পাশাপাশি